কেউ খল অভিনেত্রী হতে চায় না। ও বাড়ির থেকে চিন্তা করতে করতে আসে সে নায়িকা হবে, সে কখনো আয়না দিয়ে নিজেকে দেখে না। অনেকের চেহারা বাংলার পাস, সে না নায়িকা না খল নায়িকা, কিছুই হতে পারে না, কয়দিনে সে আউট হয়ে যায়। গ্রামের মহিলারা এসে বলতো যে এই মহিলা অনেক খারাপ, ঢিলও দিত আমাদেরকে। আমার সাথে ছবি তুলে নিয়ে গিয়ে ফাঁকে গিয়ে বলে হাই রে পাজি মহিলা। আপনাদের পরে আসলে নতুন করে আসলে কেউ আসছে না, উঠে আসছে না, এটা কেন? কেউ খল অভিনেত্রী হতে চায় না, সবাই কি বলবো, অনেকের চেহারা বাংলার পাস। আমি পরিষ্কার বলে দিলাম, আমি কিন্তু খুব স্পষ্টবাদী। ও বাড়ির থেকে চিন্তা করতে করতে আসে সে নায়িকা হবে, সে কখনো আয়না দিয়ে নিজেকে দেখে না। যাই হোক, সে এসেই মনে করে আমি হিরোইন হব, কিন্তু ওকে যখন অফার দেওয়া হয় যে তুমি হিরোইনের মতো না, তুমি এই ক্যারেক্টার করো, সে করবে না। তার একটাই ইগো, সে নায়িকাই করবে, তাকে নায়িকাই করতে হবে। তখন সে যে দূর টানার মধ্যে পড়ে না, সে না নায়িকা না খল নায়িকা, কিছুই হতে পারে না, কয়দিনে সে আউট হয়ে যায়। যে কারণে আমাদের পরে কোনো জেনারেশন আসতেছে না। তো এখনকার যারা আসতেছে তারা কিন্তু আমাদের কথা শুনে না, এবং কি তারা সালামও দেয় না। আমার পাশ দিয়ে একটা মেয়ে চলে গেল, জিজ্ঞেস করি কে, বলে যে অমুক ছবির হিরোইন। আমি কিন্তু চিনতে পারি না, অথচ এই ছবিগুলো কোথায় রিলিজ হচ্ছে, কবে রিলিজ হচ্ছে, সে কিভাবে আসলো। তারা যদি আমাদের কথা শুনতো, আমাদের পাশে বসতো, আমরা যেমন আমাদের সিনিয়রদের কাছ থেকে কিছু শিখেছি, অনেক কিছু, কিছু না অনেক কিছু, ঠিক তেমনি আমরা তাদের মতো না দিতে পারলেও কিছু তো দিতে পারতাম তাদেরকে। এই জিনিসটা জানতে চাচ্ছিলাম, আসলে খল অভিনেত্রী হিসেবে বা অভিনেত্রী হিসেবে আসলে আপনি সুপরিচিত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে আপনাকে চিনে। হ্যাঁ, যারা এখন সিনেমা হলের সংখ্যা কমে গেছে, এরপরেও আপনাকে চিনে, নাটকে, টেলিভিশনে সিনেমা দেখে বা বিভিন্নভাবে। অনেক বড় পাওয়া। কখনো বিড়ম্বনার শিকার হতে হয় নাই? হ্যাঁ, অনেক, সে তো প্রচুর হয়, তবে ইদানিংকালে হই না। এটা এই মানে আমাদের ফেসবুক আসার আগ পর্যন্ত অতিরিক্ত হতো। যেখানেই যেতাম হয়তো অনেক গ্রামের মহিলারা এসে বলতো যে এই মহিলা অনেক খারাপ। হ্যাঁ, তারপরে হয়তো ঢিলও দিত আমাদেরকে, হয়তো আমরা হেঁটে যাচ্ছি, পাশের থেকে একজন একটা ঢিল মেরে দিল। কিন্তু যখন ফেসবুক আসলো তখন তো সবসময় আমাদেরকে দেখতেছে, এবং আমরাও জনগণের খুব কাছে যাচ্ছি, যে কোনো অনুষ্ঠানে যাচ্ছি। তারপরে এখন তো শুটিংটা ছড়িয়ে গেছে। আগে মনে করেন এফডিসি, মানিকগঞ্জ এই সব জায়গায় হতো, এখন তো সারা বাংলাদেশেই শুটিং হয়। তো ওরা আমাদের কাছে আসে, আমাদের সাথে ছবি তুলে, পাশে বসে গল্প শুনি, যে কারণে এখন খুব কম হয়। তারপরেও আমার সামনে কিছু বলে না, ওই আমার সাথে ছবি তুলে নিয়ে গিয়ে ফাঁকে গিয়ে বলে হাই রে পাজি মহিলা, অমুক ছবিতে হাই রে শাবনুরের যে শাস্তি দিছে, তোরও একদিন এরকম শাস্তি হবে, এটা বলে। শুটিং করে 5টার দিকে বাসায় যাচ্ছি, আর আমার বাসাটা হচ্ছে ডুপ্লেক্স। আমার 2 মেয়ে, ওরা ছবি দেখতেছিল, 4 আর 3 বোধহয়, বা 3 বা 4-5 হবে। তো আমি উঠতেছি, একটা, ওরা সবসময় খালি গ্লাস ভাঙে, তো যে কারণে ওদের জন্য আমি ওই স্টিলের গ্লাসে পানি দিতাম। তো আমার ছোটো মেয়ে একটা ভরা একটা পানির গ্লাস আমাকে ফেঁকে মারলো। তো আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, যে সারাদিন পর আমি বাসায় আসছি, সবসময় ওরা দৌড়িয়ে আসে, আমার কাছে আসে, মা কী আনছো আমাদের জন্য, মা আসছে, সে অনেক কথা বলে, বুয়া থাকলে বুয়াকে ডাকে। আজকে পানির গ্লাসটা ফেঁকে দিল, কী ব্যাপার জ্যোতিমণি, তুমি পানি ফেঁকলে কেন? সে উত্তেজিত, তুই আমার মৌসুমীকে মারছস। আমি বললাম আমি তোমার মৌসুমীকে কোথার থেকে মারলাম? কয় যে এই যে তুই পা ধরে রাখছস, এই যে ওই লোকটা বিষ ঢেলে দিল মুখের মধ্যে। তো উপর এসে দেখলাম যে আমার একটা ছবি চলতেছে, ছবিটার নাম হচ্ছে বিদ্রোহী বধূ।